আজকের গল্প প্রস্তুতি পর্ব। সারা গ্রীষ্মকাল পিঁপড়েটা সমানে খেটেছে শীতকালের জন্য, যাতে কোনো চিন্তা করতে না হয় সেজন্য। সে ক্ষেত থেকে একটা একটা করে শস্যের দানা মুখে করে বয়ে নিয়ে গিয়ে নদীর ধারে একটা ঝোপের নিচের গর্তে তার ভাড়ার ঘরে তুলেছে। খুব খাটুনি পড়েছে তার, কিন্তু শীতকালের কথা ভেবে সেই খাটুনি সে গ্রাহ্যই করছে না। মাঝে মাঝে একটু বিশ্রাম নিচ্ছে, আবার গিয়ে কাজে লেগে পড়ছে। শীতকাল এসে গেছে, কনকনে ঠান্ডা বাতাস বইছে, ঝকঝকে রোদও উঠেছে। পিঁপড়ে একটা শস্যের দানা ভাড়ার ঘর থেকে টেনে বার করে বাইরের রোদে শুকোতে দিচ্ছিল। এমন সময় এক গঙ্গা ফড়িংয়ের সঙ্গে ওর দেখা হয়ে গেল। ঠান্ডা বাতাসে গঙ্গা ফড়িংটা প্রায় জমে যাচ্ছিল। পিঁপড়ের সঙ্গে চোখাচোখি হতে সে বলে উঠল, সুপ্রভাত পিঁপড়ে মহোদয়া। কি ঠান্ডাটাই না পড়েছে, খিদে মারা যেতে বসেছি একেবারে। আমাকে দয়া করে একদানা অন্তত সর্ষে দিন। সারা মাঠ ঘুরে এলাম, কোথাও এক কুচি খাবার পড়ে নেই। তা আগে থাকতে খাবারের ব্যবস্থা করে রাখুনি কেন? আমি সারাটা গ্রীষ্মকাল ধরে সমানে খেটে শীতকালের জন্য খাবার সঞ্চয় করে রেখেছি। ভাগ্যিস করেছিলাম, তাই এখন নিশ্চিন্ত মনে তোফা আরামে আছি। ঠিকই বলেছ তুমি, সত্যি ঠান্ডাটা খুব জোর পড়েছে। বহুদিন বছরের এই সময়ে এত ঠান্ডা পড়তে দেখিনি আমি। তাও তো সবে শীতকালের শুরু, এরপরে না জানি আরও কত ঠান্ডা পড়বে। আমার অবশ্য তা নিয়ে চিন্তা নেই। ভাঁড়ারে যা আছে তাতে অন্তত মাস 6 আমার হেসে খেলে চলে যাবে, বলল পিঁপড়ে। গঙ্গা ফড়িং বলে উঠল, গ্রীষ্মকালটা আমিও অলসভাবে কাটাইনি। পিঁপড়ে জিজ্ঞাসা করল, কি করেছিলে বাপু তখন? গঙ্গা ফড়িং উত্তর দিল, কেন, গান করে সময় কাটিয়েছি। প্রত্যেক দিনই সকাল থেকে সন্ধে পর্যন্ত চারিদিকে লাফিয়ে বেড়াতাম, নয়তো সূর্যের আলোয় আরাম করে বসে মনের আনন্দে গান করতাম। ও তাই নাকি? পিঁপড়ে এবার বলল, তা সারাটা গ্রীষ্মকাল যেমন গান করে নিজেকে আনন্দে রেখেছিলে, তেমন সারাটা শীতকাল নেচে নিজেকে গরম রাখো কেমন? আমি তোমাকে এক কুচি দানাও দেব না। গঙ্গা ফড়িংয়ের সঙ্গে আর কোনো কথা না বলে পিঁপড়ে নিজের গর্তে গিয়ে ঢুকলো। গঙ্গা ফড়িং বেচারা খিদে আর তেষ্টায় অস্থির হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। বন্ধুরা, মনে রাখবে, যখন সুসময় থাকে তখনই দুঃসময়ের জন্য তৈরি হতে হয়। তাই সকলকে ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু না কিছু সঞ্চয় করে রাখা উচিত, যাতে ভবিষ্যতে দুঃসময়ে কাজে আসে। তোমরা সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, এই শুভকামনা নিয়ে আজ এখানেই শেষ করছি। বাই।